12:30 তো তোমাকে ম্যাথস করতে হচ্ছে, দেখো কি অবস্থা। এই জন্য টাইম মতো পড়াশোনা না করলে এক্সামের আগে এরকম পড়তে হয়, বুঝতে পারলো? ইয়েস নো? টিকিতে কি অবস্থা বলো তো, কি অবস্থা। I know you're scared, you wanna hide away sometimes. কাম 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 কাম, হয়েছে খেলা খেলা হয়েছে, হয়েছে উৎপাত বলো না। এটা ফুল গো, এটা ফুল। চলো ঘুরে আসো, চলো ঘুরে আসো, তখন নিচে যাবো। চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ফাস্ট ফাস্ট। গুড বয়গুলো মতো, গুড বয়স। ওলে বাবা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে মঙ্গলবার, এখনও বুধ বৃহস্পতি দুদিন কাজ করতে হবে। যাক, তো এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 9:39। মোটামুটি রাতে এসেছি, ছাতে এসে গাছে জল সব দেওয়া হয়ে গেছে, টাইগার সিম্বার ছাতে ওঠা হয়ে গেছে, উৎপাত চলছে, মানে টু বি কন্টিনিউড। আর আমার তো গাছে জল সব দেওয়া হয়ে গেছে, এবার যাই নিচে গিয়ে যত যাবো স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর বেরিয়ে যাবো অফিস। আজকে আবার নতুন নিয়ম চালু হয়েছে, নতুন ফরমান চালু হয়েছে। বাই এনি কন্ডিশন 10:45 মধ্যে ঢুকতে হবে, তো যেখানে বেকার চাপ নিয়ে লাভ নেই, অ্যাজ পার ফরমান যেতে হবে, পার্ট অফ লাইফ। হোক, তো এই হলো ব্যাপার। আর মামি তো শোনা শরীরটা ভালো নেই, মামি আজকে যেতে পারবে কিনা জানি না স্কুলে, কিন্তু কিছু করার নেই, আমাকে যেতেই হবে। যদি একান্তই মামি না পারে তাহলে আমাকে স্টোরে গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর আবার এসে কুটুসকে পিক করে তারপর বাড়ি দিয়ে তারপর যেতে হবে আমার অফিস, তাই না? কি হবে, পার্ট অফ লাইফ, আই ক্যান্ট ডু এনিথিং। তো এই হলো ব্যাপার। তাহলে আপাতত নিচে যাই, নিচে গিয়ে স্নান ফান করি, তারপর ব্রেকফাস্ট করি, করে বেরিয়ে তার মধ্যে দেখি রেজাল্টটা দাঁড়ালো কি, করতে কী হবে কতক্ষণে বুঝে যাবো যাওয়ার আগে। তো আপাতত চলো নিচে নামি, নিচে নেমে বাকি কাজগুলো আস্তে আস্তে এগোই, টাইম হয়ে এসছে। নিচে নামো, নিচে নামো, গো 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 গো, টু পিপলস, গুড, সিম্বা গো, খেতে মজা করে দাও। এখন বাজে 10:28। চলো মোটামুটি পুরো রেডি, জামা প্যান্ট জুতো বয়স পুদি খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এভরিথিং কমপ্লিট। তো এবার বেরোই, তাহলে 10:45 মধ্যে এক্সপেক্টেড পৌঁছে যাবো। তো টাইম ওয়েস্ট না করে বাকি কথাটা আমি পরেই বলবো, আপাতত এখনো যাক, চলো আবার পরে দেখা হবে। ছাদে দরজা বন্ধ করতে হবে। চলো আমি আসছি, টাটা। আর এখন বাজে প্রায় 9:35। স্টোর থেকে যখন বেরোলাম তখন ওই 9:25 মতো বেরিয়েছিল। তপন কাকুকে একবার ড্রপ করে দিলাম, আর তপন কাকু বললো একবার নামিয়ে দিতে, কারণ তপন কাকু হচ্ছে আমার ক্লায়েন্ট। এবার তপন কাকু বেসিক্যালি খুব ভালো লোক, বয়স্ক লোক। এবার কাকিমাকে নিয়ে এসেছেন, কাকিমা হঠাৎ শরীর খারাপ লাগায় ওনার কাকিমাকে টোটো দিয়ে পাঠিয়ে দেন, মানে টোটোটা উনি রিজার্ভ করে এসেছিলেন। এবার আমাকে বললো তুই কি নামিয়ে দিবি? হ্যাঁ একদম নামিয়ে দেবো, তোমার বাড়ির মধ্যেই আমি যাবো। তো তপন কাকুকে প্রথমে নামালাম নিবারাকপুর গার্লস স্কুলের পেছনটায়, ড্রপ করে তপন কাকু দিল প্রসাদ। তপন কাকু কাশী বিশ্বনাথ ধাম গেছিল, সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছিল, তো প্রসাদ দিল। সেই প্রসাদটা নিয়ে তারপরে আমি সোজা চলে এলাম বাড়ির রাস্তায়। রাস্তায় গিয়ে দেখি 7 নম্বর কেটে মারাত্মক জ্যাম। তো খুব একটা ফাঁসি নেই, সেই জ্যামটাও কাটিয়ে আস্তে আস্তে এগিয়ে এলাম। এবার কিন্তু সুন্দর হাওয়া দিচ্ছে, মানে গরম পড়েছে কিন্তু আশ্চর্য, মানে দিনের বেলা যেমন সূর্যের প্রচণ্ড তাপ থাকে আর গরমে পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়, রাতে ঠিক ততটাই ঠান্ডা থাকে, মানে বাইরের ওয়েদার দুর্দান্ত মনোরম। ছাতে বসে একটু চায়ের মজা তো নেওয়াই যায়, কিন্তু সঙ্গে মশার মারাত্মক উত্তাপ, মানে এত উৎপাত। এই গাড়ি চালাচ্ছি, যদি বাই চান্স কোথাও একটু দাঁড়িয়ে যাই, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডসের জন্য, সেক্ষেত্রেও মশাটা ছেঁকে ধরবে, মানে মোটামুটি তুলে নিয়ে ওদের ঘাঁটিতে নিয়ে যাবে আর কি। সেখানে তো ভালো করে বসে ডিনার করবে, এটা ওটা চিন্তা ভাবনা ওদের মধ্যে রয়েছে। কিন্তু সেই জন্য নিজেকে সার্ভাইভ করার জন্য কোথাও দাঁড়ানো যাবেই না, ছাতে তো ভুল করে ওঠা যাবে না, অন্তত যতক্ষণ সূর্য ডুবে রয়েছে। হ্যাঁ, আর এখন বাজে প্রায় 10:30। আর আমি খাচ্ছি চা, কারণ এলাম ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তো একটু চা নিয়ে বসেছি। আর কুট্টু সেখানে এতক্ষণ পড়াশোনা করছিল, পড়াশোনা শেষ হয়েছে। বাবা কিছু পারলো? ও পারলোই না, দাঁড়া। তোকে স্কুলে কিছু পারবে? হ্যাঁ। এই রোপ না না। পারবে? হ্যাঁ। তাইলে ঠিক আছে, দেখ এখন চা খাই, তারপর একটু পরে করতে বসবো ডিনার। ঘরে আজ ইউজুয়াল ঘুমিয়ে পড়বো, কালকে সকালবেলা উঠে আবার অফিস।
আবার সারাদিন কাজ টাজ করাতে আসবো, এক ঘে লাইফ। চোখ তো কিছু করার নেই, লাইফ ইজ লাইফ, পার্ট অফ লাইফ, তাই নিয়ে চলতে থাকে। তারপর তো চাটা এনজয় করি, তারপর দেখি কী হয়। এদিকে দেখো এটা টাইগার, এই দেখো সিম্বা, দুইজনেই ঘুমের কাজ করতে হয়েছে। ওলি বাবা, ওলি বাবা রে, ঘুমিয়ে পড়ো সিম্বা তো। ওলি বাবা, আচ্ছা ঘুমিয়ে পড়ো তোমরা, 2 people ঘুমিয়ে পড়ো, ভেরি গুড। এবার দেখো বডি পোস্টে এটা টাইগার শুয়ে আছে, দেখো সিম্বা শুয়ে আছে। দুজনে খুব ক্লান্ত, সারা জীবনে ছাদ পরিষ্কার করে, ছাদ পরিষ্কার করে এসছো টাইগার সিম্বা? টাইগার কি বাবা, 12:30 তো তোমাকে ম্যাথস করতে হচ্ছে, দেখো কি অবস্থা। এই জন্য টাইম মতো পড়াশোনা না করলে এক্সামের আগে এরকম পড়তে হয়, বুঝতে পারলো? ইয়ে শোনো টিকিতে কি অবস্থা বলো তো, কি অবস্থা। দেখ এখন বাজে কটা বাজে কে জানে, বাবা 12:30 বেশি বাজে বাবা, 12:50, 12:50 বাজে, এখনও কুটুসের ম্যাথ প্র্যাকটিস চলছে। আর আমি যাবো ডিনার করতে, মোটামুটি সব ছাদ ফাত বন্ধ করা হয়ে গেছে, টাইগার সিম্বাকে ঘোরানো হয়ে গেছে, টাইগার সিম্বার খাওয়া হয়ে গেছে, টাইগারে ঘোরা হয়ে গেছে কিন্তু খাওয়া হয়নি, এখন খাচ্ছে। তো যাও এবার আমি যাবো খেতে, তার আগে তোমার রান্না করে ক্লিন করে তারপর খেতে যাবো, কারণ খাওয়ার পর আমি এগুলো করতে পারি না, আমার হেভি কষ্ট হয়। তো যাও যাই এখন ডিনার করতে, ডিনার মানে ক্লিন টিন করে ডিনার করতে, ডিনার দেখাচ্ছি কী আছে, তারপর ঘুমিয়ে পড়ি ব্লগটা এডিট করার পরে। এলো ব্যাপার, চলো আস্তে আস্তে রান্নাঘরের দিকে। ঘুমিয়ে তো সবসময় লেগেই যায় কেন গো, ঘুমিয়ে পড়ো। গুড বয় কি না, বাবা তোমার কত ভালোবাসো তো, পাপা লাভ সিম্বা, সিম্বা কি না, ঠিক কি না, ভালো ছেলে, আবার শোনা বাচ্চা। চলো ঘুমিয়ে টাইগার তাড়াতাড়ি খেয়ে নাও, ফাস্ট মতো, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি না। এই দেখো পচা বাচ্চা, পুরোটা খায় না, ভাই কাদা করতে চলে এলো। টি মাদুকা দেখ, শুয়ে পড়বে মনে হচ্ছে। হ্যাঁ এই তো বাবা, ক্যান্ডেলটা ছেত্রে দিয়ে শুয়ে পড়লো। কি রকম বাজে বুদ্ধি দেখো। এখন বাজে প্রায় 1:20, হাঁপিয়েছি, সব কমপ্লিট, এগুলো এদিকে সব কমপ্লিট, শুধু আমার ডিনার করা অ্যাজ ইউজুয়ালি যেন বাকি থাকে, ওর বাকি আছে। তো এখন করবো ডিনার, তারপর করবো ব্লগটা এডিট, তারপর যাবো শুতে। কালকে সকালবেলা আমার অফিস আছে, কালকে হচ্ছে কি বুধবার, মানে বেসিক্যালি আজকে হয়ে গেছে বুধবার, কারণ এখন তো 1:20 বাজে, তো নতুন দিন তো শুরুই হয়ে গেছে। তো চলো তার আগে দেখে নিই আজকে ডিনারে আছে কি, খেয়ে নেওয়ার আগে। ডিনারে রয়েছে আজকে ভেন্ডির তরকারি, মানে ভেন্ডি আলু দিয়ে বাটি চচ্চড়ি কাইন্ড অফ, রুটি, সঙ্গে গোটা কয়েক শসা ও কাঁচা লঙ্কা সহযোগে। আর এর সঙ্গে আমি নেব হচ্ছে আমার ফেভারিট আমসত্ত্বা, কারণ একটা সাইড সাপোর্ট কিছু লাগে আমার মনে হয়, তো সেই জন্য আমি নেবো একটা আমসত্ত্বা স্লাইস, নিয়ে চলে যাব খেতে। তো এই হলো ওভারঅল ব্যাপার। মোটামুটি আজকের দিন এখানে শেষ, আবার কালকে নতুন চ্যালেঞ্জ, নতুন ডে, নতুন সূর্য, এভরিথিং ইজ নিউ। আর সবশেষে সব থেকে জরুরি, পার্ট অফ লাইফ, নতুন একটা। যাই হোক, তো চলো আপাতত আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন ব্লগে আগামীকাল। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ আবার বলছি ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল বুধবার নতুন ব্লগে। গুড নাইট। Sometimes I know you hurt. পাপা ডু ইট ফাস্ট, শুতে হবে কি না, কালকে স্কুলে যাবি কি না, তাহলে তাড়াতাড়ি করে 4, 5, 6, Fast. 7, 4, 5. From everyone telling you lies, I bet you just wanna lose your mind. I know you hurt.